दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। आदतें आदतें ये नई आदतें, तुम जो आए हो लाए हो दिल में रातें आदतें। ये तेरी आदतें। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আজকে আমি চলে এসেছি কালিম্পংয়ের একেবারে নতুন একটা অফবিট গ্রামের সন্ধান নিয়ে। আজকে আমি চলে এসেছি কালিম্পংয়ের একেবারে অচেনা অজানা একটি গ্রামে, যার নাম নিম বস্তি। এই নিম বস্তিটাকে আজকে আমরা সুন্দরভাবে এক্সপ্লোর করব, আর আমরা কোথায় থাকছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই নিম বস্তি এলাকাটা কিন্তু একেবারে অফবিট একটা গ্রাম, একেবারে অচেনা। সেরকমভাবে তোমরা কারোর কাছে এই জায়গাটার নাম শোনোওনি হয়তো। আর এই নিম বস্তিতে আজকে আমরা থাকছি মোক্তান রেসিডেন্সিতে। আমরা এখন রয়েছি এই যে হোমস্টে যাওয়ার রাস্তার ঠিক মুখটাতে। এখানে তিন দিকে তিনটে রাস্তা চলে গেছে। দেখিয়ে দিই, এই দিক দিয়ে যে রাস্তাটা আসছে এটা হচ্ছে ঝান্ডি থেকে বা লাভা থেকে এই রাস্তাটা আসছে, আর নিচের দিকে চলে যাচ্ছে গরুবাথান মালবাজার এই দিকের রাস্তাটা। আর আমাদের হোমস্টেটা যেতে হবে এই সোজা রাস্তা ধরে। তোমাদেরকে দেখাই, এগুলো হচ্ছে বুনো পান। এই যে দেখো, এটা কিন্তু খাওয়া যায়, আমি খাবো। দাদাই দেখিয়ে দিল আমাকে। কিন্তু ঝাল পান, এটা মিষ্টি পান নয়। তো এই নিচ থেকে আমরা সোজা চলে আসছি, সামনেই রয়েছে আমাদের হোমস্টেটা। তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু এই হোমস্টেটি পার্সোনাল রাস্তা, মানে এখান থেকে কিন্তু অন্য গাড়ি কিছুই আসবে না। শুধুমাত্র হোমস্টের যে গাড়িগুলো বা হোমস্টে অবধি আসছো তোমরা যে গাড়িতে, শুধু সেই গাড়িগুলোই কিন্তু এখানে এন্ট্রি করতে পারবে। দাদা আবার কি একটা জিনিস দিয়েছে, কি সুন্দর গন্ধটা। এটা কি? এটা হচ্ছে বলে তিতে পাতি। এটা হচ্ছে এটার মধ্যে অনেক হার্বাল গুণ আছে, যেমন অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। এখানে কেটে ফেটে গেলে এটা স্কিনের জন্য খুব ভালো। আচ্ছা, কোনো স্কিন র্যাশ ফ্যাশ হলে এগুলোতে খুব ভালো কাজ। ওকে, মানে এই পাহাড়ি গ্রামগুলোতে এলে প্রচুর মানে ভেষজ যে সমস্ত জিনিসপত্র রয়েছে, গাছপালা রয়েছে, সেগুলোর সাথে কিন্তু পরিচয় হয়ে যায়। তোমাদেরকে বলে দিই, এই রাস্তার ধারে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, আর এগুলো হচ্ছে চা গাছ। এগুলো কিন্তু সবই হোমস্টের জমি, ওনারাই কিন্তু এগুলো সব গাছগুলো লাগিয়েছে। আর নিচটাতে কিন্তু একটা কিচেন গার্ডেন রয়েছে, আমরা সামনে থেকে তোমাদেরকে দেখাবো। আর এই রাস্তা ধরে সোজা যদি আরেকটু চলে যাও তাহলেই হচ্ছে ওনাদের নিজস্ব ভিউ পয়েন্ট। তো চলো আগে আমরা ভিউ পয়েন্টটা ঘুরে নিই, তারপরে এখানে কীরকম রুমস রয়েছে, কীরকম অ্যামিনিটিস দিচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি।
রাস্তা ধরে চলে এলে তোমরা পৌঁছে যাবে এই হোমস্টের ভিউ পয়েন্ট কাম পার্কিং এরিয়াতে। এখানে তোমরা নিজেদের গাড়ি নিয়ে এলে কিন্তু পার্কিংয়ের কোনো সমস্যাই হবে না। আর এই ভিউ পয়েন্ট থেকেও তোমরা পেয়ে যাবে দারুণ সুন্দর একটা ভিউ। এই ভিউ পয়েন্ট থেকে তোমরা পেয়ে যাবে 360 ভিউ, যেখানে তোমরা শিলিগুড়ি, লাভা, চেল নদী, মালবাজার এগুলো সবই দেখতে পারবে। এখন তো ওয়েদার পুরো ফগি রয়েছে, কিন্তু ক্লিয়ার যখন থাকে তখন এই দিকটা থেকে দেখা যায় মালবাজার। এই যে একটা রাস্তা দেখা যাচ্ছে, জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে লাভার যে মেন রোড সেইটা। এই রকম জায়গাতে রয়েছে অ্যাম্বিয়ক, পাপার খেতি রয়েছে ওই দিকটাতে, আর ওই শেষ দিকটাতে রয়েছে লাভা। আমরা এখন যে ভিউ পয়েন্টটাতে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু আমরা যে হোমস্টেতে রয়েছি তাদের নিজস্ব পার্সোনাল একটা ভিউ পয়েন্ট, এবং এটার পরে কিন্তু আর কিছুই নেই, এখানেই কিন্তু এন্ড হয়ে যাচ্ছে পুরো জায়গাটা। তো তোমরা বুঝতেই পারছো কোনো রকম এখানে বাধা নেই, মানে দারুণ সুন্দর ভিউ তোমরা এখান থেকে পেয়ে যাবে, কোনো রকম অবস্ট্রাকেলই নেই এখানে। ভীষণ সুন্দর একটা ভিউ। আর রাতের বেলাতে কিন্তু এই জায়গাটা আরও সুন্দর লাগে, মানে সব তারাগুলো যখন টিমটিম করে তখন কিন্তু এই পাহাড় আর এই তারাদের মাঝখানে কোনো দূরত্ব থাকে না, তোমরা দেখে বুঝতেই পারবে না যে কোনটা আকাশ আর কোনটা পাহাড়, দুটো পুরো মিলেমিশে একাকার হয়ে যায়। এই ভিউ পয়েন্টের সামনেই কিন্তু এরকম সুন্দর একটা বসার জায়গা ওনারা করেছেন, যেখানে বসে তোমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারো। তোমাদের তো ভিউ পয়েন্টটা দেখিয়ে দিলাম, আমার তো মনে হচ্ছে আমি রুমে যাবই না, এখানে দাঁড়িয়েই সারাক্ষণ থাকবো, এত সুন্দর ভিউ। মানে এরকম ফগি ওয়েদারও যতটা চোখে দেখা যাচ্ছে সেটাও কিন্তু দারুণ লাগছে, তার মানে বোঝো যে ক্লিয়ার আকাশে এখান থেকে কি সুন্দর ভিউটা তোমরা পাবে। এই নিমবস্তি গ্রামটা ঝান্ডির একেবারে সামনে, এবং গরুবাথান থেকেও এই জায়গাটার দূরত্ব খুবই কম। ভিউ পয়েন্ট থেকে সোজা চলে এলে ওনাদের যে হোমস্টেটা পড়বে তার আগে দেখাই, এখানেও কিন্তু ওনাদের রুম তৈরি হচ্ছে, এখনও কনস্ট্রাকশনের কাজ বাকি রয়েছে। নিচের রুমগুলো অলরেডি মানে একটা শেপে চলে এসছে, এখনও রেডি হয়নি। আর এই ওপরটাতেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এই ওপরেও কিন্তু বেশ কিছু রুমস ওনাদের রয়েছে, তোমরা চাইলে এখানেও থাকতে পারো। আর এখানে থাকলে কিন্তু গাড়ি থেকে নেমেই সোজা তোমরা রুমে চলে যেতে পারবে, কোনো রকম সিঁড়ি ভাঙার কোনো প্রশ্ন নেই। তো চলো আগে এই ওপরের একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে প্রত্যেকটা রুমে সেম তোমাদের ভিউ হবে, সেম অ্যামিনিটিস রয়েছে। তোমাদের সবার প্রথমে আমি এই রুমটা দেখাচ্ছি। তো দরজা দিয়ে ঢুকেই দেখো এখানে দুজনের জন্য বেড দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে একটা চেয়ার আর টেবিল। আর এই রুমটা কিন্তু হাফ কনক্রিট এবং হাফ কাঠ দিয়ে ওনারা সুন্দরভাবে বানিয়েছেন। আর এই বেডের পাশেই কিন্তু একটা সাইড টেবিল রয়েছে, আর এখানে কিছু ড্রয়ার্সও দেওয়া রয়েছে, তোমরা জিনিসপত্র এখানে রাখতে পারবে। সাথে কিন্তু এখানে টাওয়াল আর অ্যাস্ট্রেও দেওয়া রয়েছে। আর এইদিকে রয়েছে একটা আয়না। এই রুমে দুটো জানলা রয়েছে। স্পেশালি আমি বলবো বেডের ঠিক এই পাশের যে জানলাটা, এখান থেকে কিন্তু দুর্দান্ত ভিউ পাওয়া যায়। এখন ফগি হয়েছে, তোমাদেরকে অতটা ভালো করে দেখাতে পাচ্ছি না, কিন্তু ক্লিয়ার আকাশে দারুণ একটা ভিউ এখান থেকে পাওয়া যায়।
বেডের ঠিক পেছন দিকটাতেও এরকম একটা জানলা রয়েছে, বড় কাঁচের জানলা, যেখান থেকে তোমরা এরকম সুন্দর আরেকটা ভিউ পেয়ে যাবে। আর এই জানলাটা থেকেই কিন্তু দারুণ সুন্দর সানরাইজ তোমরা উপভোগ করতে পারবে। ঠিক এই জায়গা থেকে সানরাইজটা হয়। এই রুমটা ছোট, কিন্তু এখান থেকে ভিউটা কিন্তু দুর্দান্ত। মানে যারা চাইছো যে পাহাড়ে এসে দারুণ সুন্দর একটা ভিউ এনজয় করবে, তাদের জন্য কিন্তু এই রুমটা আমার মতে পারফেক্ট হবে, কারণ এখান থেকে ভিউটা দুর্দান্ত লাগছে। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, ছোটর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সকল মডার্ন অ্যামিনিটিস এখানে রয়েছে এবং গিজারও দেওয়া রয়েছে। এবার চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের রুমটা কিন্তু নিচে রয়েছে, তো কিছু সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরেই তোমাদেরকে নেমে যেতে হবে। আর এই দিকে দেখো প্রচুর গাছপালা দিয়ে ওনারা এই জায়গাটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। এই উপর থেকে যখন নিচে নামছি, এখানে দেখো কত গাঁদা ফুল ফুটেছে এবং পুরো জায়গাটা হলুদ হয়ে রয়েছে। তো আমাদের রুম হচ্ছে ওইখানে, ওই কটেজ যেগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট, ওখানে আমাদের রুম। তোমাদেরকে দেখিয়ে দিই, ওপর থেকে যেটা দেখাচ্ছিলাম যে কনস্ট্রাকশনের কাজ চলছে, ওই ওপরটাতেও রুম হবে আর নিচটাতে মোটামুটি ফ্রেমিং টেমিং হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই রুমগুলো রেডি হয়ে যাবে। আর এই দিকে রয়েছে ওনাদের কিচেন আর ডাইনিং এরিয়া। যখন আমরা লাঞ্চ করতে যাব তখন তোমাদেরকে এই জায়গাটাও ঘুরে দেখাবো। তো চলো এরপরে আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। মানে এই ফুল গাছ দিয়ে ঘেরা এই রাস্তাটা দিয়ে যেতে কিন্তু দারুণ লাগছে। তোমরা যারা ফুল প্রেমী আছো তাদের কিন্তু জায়গাটা দারুণ লাগবে। আর দেখো এখানে একটা বসার সুন্দর জায়গা ওনারা করেছেন, তো এখানে বসে কিছুটা সময় তোমরা কাটাতেই পারো। আর ভীষণই মেনটেন্ড কিন্তু এই জায়গাটা। আর এখানে তো প্রচুর দেখতে পাচ্ছ ফুল গাছ রয়েছে, এছাড়া প্রচুর গাছপালাও রয়েছে। সেই জন্য কিন্তু এখানে প্রচুর প্রজাপতি আসে এবং পাখিরও দেখা মেলে। নানান রকমের যে পাহাড়ি পাখিগুলো হয় তারও কিন্তু দেখা মেলে। তো যারা বার্ড লাভার আছো তাদের জন্য কিন্তু একেবারে পারফেক্ট জায়গা হচ্ছে এই মোক্তান রেসিডেন্সি। মানে সকালবেলাতে তোমাদের ঘুম ভাঙবে পাখির ডাকে। আমরা পৌঁছে গেছি আমাদের রুমের সামনে। তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে কিন্তু দুটো রুম রয়েছে। এই কটেজটার ভেতরে দুটোই রুম রয়েছে। আমাদের রুম হচ্ছে এইটা। তো দুটো কটেজেরই কিন্তু সেম অ্যামিনিটিস রয়েছে। তো আমাদের কটেজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তিনজনের জন্য একটা বেডরুম, এখানে দুজন আর এইদিকে একজনের থাকার জন্য বেড দেওয়া রয়েছে। আর বেডের পাশেই এখানে রয়েছে একটা সাইড টেবিল, এখানে বেশ কিছু ড্রয়ার্সও রয়েছে আর সাথে এখানে টাওয়াল দেওয়া রয়েছে। আর দরজা দিয়ে ঢুকে এই পাশেই রয়েছে একটা টেবিল, এখানে জলের গ্লাস, জল আর ইলেকট্রিক কেটেল দেওয়া আছে। সাথে এখানে রয়েছে দুটো চেয়ার। এই রুমে কিন্তু আলাদা করে কোনো আলমারি বা ওরকম কোনো জিনিস নেই। জামা কাপড় রাখার জন্য এখানে কিন্তু হ্যাঙ্গার রয়েছে। আর এই রুমের সবথেকে সুন্দর জায়গাটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এরকম বড় বড় জানলা রয়েছে, যেখান থেকে তোমরা দারুণ সুন্দর একটা ভিউ পাবে ক্লিয়ার আকাশে। আর এরকম যদি ফগি ওয়েদার থাকে তাতে কিন্তু মেঘ আর কুয়াশার একটা খেলা দেখারও সুযোগ পাবে তোমরা।
মতো এই রুমটাও কিন্তু হাফ কনক্রিট এবং হাফ এরকম কাঠ দিয়ে সুন্দরভাবে বানানো। আর এই রুমটাতেও কিন্তু খুব বেশি জিনিসপত্র নেই, ঠিক যতটুকুনি দরকার সেইটুকুনি জিনিস দিয়েই সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন এই রুমটা ওনারা। আর এইখানে রয়েছে একটা আয়না, আর এই দিকেই রয়েছে ওয়াশরুম। চলো ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটর মধ্যে, আর এখানে কিন্তু সকল মডার্ন অ্যামিনিটিস রয়েছে। আর এই রুমের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে রুম থেকে বেরিয়েই এই সুন্দর একটা বাগানের ভিউ, যেখানে প্রচুর ফুল ফুটে রয়েছে। আর এইটা কিন্তু একটা কমন ব্যালকনি বলতে পারো তোমরা এই দুটো রুমের, যার সামনেও এরকম সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে ওনারা সাজিয়ে তুলেছেন। এই রুমটা তো ভীষণই সুন্দর আর খুবই ভালো, সাথে ভিউটাও কিন্তু দারুণ সুন্দর। তবে হ্যাঁ, বলতে পারি একটু ওয়াশরুমটা যদি বড় হতো তাহলে কিন্তু আরো ভালো হতো। আচ্ছা, এই সামনেই রয়েছে বনফায়ারের জায়গা। এই গার্ডেনের ভেতর দিয়ে একটা ছোট্ট সিঁড়ি মতো করা রয়েছে। আর এই জায়গাটা কিন্তু রাতের বেলাতে ভীষণ সুন্দর লাগে, এই লাইটগুলো জ্বলে ওঠে। আর একটু নিচে নেমে গেলেই এখানে হচ্ছে বনফায়ারের জায়গা। তোমরা চাইলে কিন্তু এখানে বনফায়ারও করতে পারো। অনেকটাই বেলা হয়ে গেছে, এরপরে আমরা লাঞ্চ করব। তো চলো তোমাদেরকে ডাইনিং রুমটাও দেখিয়ে দিই। তো এই হচ্ছে ওনাদের ডাইনিং রুম। এখানে দেখো দুটো টেবিল রয়েছে। তো তোমরা এখানে মোটামুটি 8 জন মতো তোমরা কিন্তু ইজিলি একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে। এই ডাইনিং রুমের এই দিকটাতে হচ্ছে ওনাদের কিচেন, আর এখানে কিন্তু ছোট্ট একটা ব্যালকনিও রয়েছে। আর এখান থেকে কিন্তু দারুণ সুন্দর তোমরা একটা ভ্যালির ভিউ পাবে। চলে এসেছি আমরা লাঞ্চ করতে, আর লাঞ্চে রয়েছে এরকম এলাহি আয়োজন। তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা লাঞ্চে কি কি পাবে। এখানে রয়েছে ভাত, এখানে ডাল, এটা স্কোয়াশের তরকারি, এটা রাই শাক, এটার নাম হচ্ছে দাচি। এইটা হচ্ছে তোমার ভুটানিরা এই খাবারটা খান, মানে লোকাল ট্র্যাডিশনাল একটা খাবার। এটা হচ্ছে বরলি মাছের ভাজা, আর এটা হচ্ছে এখানকার নদীর পুঁটি মাছ, তার সর্ষে দিয়ে একটা বানানো হয়েছে রেসিপি। আর এই দিকে রয়েছে পাঁপড় ভাজা। এখানে এসে কিন্তু প্রচুর মানে এই অথেন্টিক খাবারগুলো, ট্র্যাডিশনাল খাবারগুলো আমি পাচ্ছি। সবার আগে এইটা শুধু দেখাই, বাদবাকি টেস্ট তো মোটামুটি আমি জানি, কিন্তু এটা এই ফার্স্ট টাইম আমি খাচ্ছি। একবার দেখি। চিজ দেওয়া রয়েছে এটার ভেতরে, পুরো চিজের একটা দারুণ সুন্দর ফ্লেভার কিন্তু রয়েছে। সাথে মূলো, ফুলকপি, টমেটো এগুলোও দেওয়া আছে। দুর্ধর্ষ খেতে এটা। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ কিন্তু দুর্দান্ত ছিল। আর এখানে এসে পুঁটি মাছ আর বরলি মাছ পাবো এটা কখনো কল্পনাও করিনি। তো তোমরা এসো, এখানে বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল খাবার তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তবে আজকে আমরা যেগুলো পেয়েছি সেগুলো তোমরা যখন আসবে সেগুলো নাও পেতে পারো, মানে যা যা অ্যাভেলেবেল থাকবে সেই রকমভাবেই কিন্তু ওনারা তোমাদেরকে খাবার প্রস্তুত করে দেবেন। আর প্রত্যেকটা খাবার কিন্তু দুর্দান্ত খেতে। তোমাদের যে প্রথমে দেখিয়েছিলাম ওনাদের একটা কিচেন গার্ডেন রয়েছে, চলো সেইটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই ওপর দিক দিয়ে এইখানে যে রাস্তাটা রয়েছে সিঁড়ি দিয়ে উঠেই এখান থেকে ওই কিচেন গার্ডেনে যাওয়া যায়। তো এই হচ্ছে ওনাদের ছোট্ট কিচেন গার্ডেন। এখানে কিন্তু রাই শাক, মূলো, প্রচুর গাছপালা কিন্তু ওনারা লাগিয়েছেন। আর এগুলো থেকেই কিন্তু ওনারা অর্গানিকভাবেই রান্না করেন। আর এই দিকটাতে দেখো পুরো শাঁসার চা গাছ ওনারা লাগিয়েছেন। এর
এরপরে আমরা এখানকার যে সমস্ত লোকাল সাইট সিন রয়েছে সেগুলো করতে যাব। লোকাল সাইট সিনের মধ্যে পড়বে এখানে একটা টি ফ্যাক্টরি রয়েছে, সেইটা, চেল নদী, একটা মনেস্ট্রি আছে আর একটা গুম্পা রয়েছে। তো আমরা দেখছি একেই তো এরকম অন্ধকার অন্ধকার ওয়েদার, কতটা কি যেতে পারবো জানি না, তবে যেখানে যেখানে যাব সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমরা যাচ্ছি গুম্বাতে। তো রাস্তাটা কিন্তু খুব একটা যে ভালো সেটা বলবো না, বড় গাড়ি থাকলে খুব ভালোভাবেই চলে যেতে পারবে, ছোট গাড়িতে একটুখানি দেখে শুনে তারপরে যেতে হবে। চলে এসেছি গুম্বার সামনে। তো এখান থেকে একটু হেঁটে উঠতে হবে, এটা বন্ধ রয়েছে, মেবি এটা এখন বন্ধ রয়েছে, অন্য সময় হয়তো গাড়ি ওপরে উঠে যায়, জানি না। তবে এই সাইড দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন ওপরে উঠবো। ভীষণ শান্তির জায়গা, মানে যারা এখানে আসছো একবার অন্তত এই গুম্ফাটাতে আসো, ভীষণ ভালো লাগবে। আমরা সবার প্রথমে গুম্বাটা দেখলাম, এরপরে আমরা যাব টি ফ্যাক্টরিতে। আমরা এই গাড়িতে যেতে যেতেই এই নিমবস্তি গ্রামটাকে দেখছি, খুব সুন্দর ছোট্ট একটা গ্রাম। আমাদের গাড়ি এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরে আমাদের মোটামুটি 500 মিটারের মতো হেঁটে যেতে হবে, তবে গিয়ে আমরা পৌঁছাবো এই টি ফ্যাক্টরিতে। তো চলো যাই। এই রাস্তাটা কিন্তু বেশ খারাপ রয়েছে, মানে সাবধানে হেঁটে হেঁটে আসতে হবে। এটা ধসের জন্য এরকম হয়ে গেছে রাস্তাটা, নালে আগে কিন্তু ভালো রাস্তা ছিল, বাইক যেত এই রাস্তাটা দিয়ে। পরপর দেখো, এইগুলো হচ্ছে তেজপাতা গাছ, আমি হাতে পাতা নিয়ে আছি। আর এটা হচ্ছে দারচিনি গাছ, এইটা। এই গাছগুলো হচ্ছে রুদ্রাক্ষের গাছ, না এখনো পর্যন্ত হয়নি, হবে। আর পুরো জায়গাটাতেই কিন্তু পুরো চা বাগানে ঘেরা। আর ওই সামনে হচ্ছে, ওটা হচ্ছে টি ফ্যাক্টরি। পৌঁছে গেছি টি ফ্যাক্টরিতে, ছোট্ট একটা ফ্যাক্টরি, এবং এই চা বাগানগুলো সবই কিন্তু ওনাদেরই। এটাকে বলা হয় ট্রাফ। এখানে পাতাটা তুলে এনে প্রথমে এখানে উইদারিং করা হয়। ওদিকে একটা ফ্যান আছে, ফ্যানগুলো চালালে নিচে দিয়ে হাওয়া আসে, পাতাগুলোর থেকে ময়েশ্চারটাকে টানা হয় এখান থেকে। এটা হচ্ছে যেগুলো উইদারিং। উইদারিংয়ের পরে যে টি বানানো হয় উপরে ডিপেন্ড করে, যেমন হচ্ছে ব্ল্যাক টি যদি হয় তো উইদারিংয়ের পরে যাবে হচ্ছে রোলিংয়ে। এগুলো হচ্ছে বলে আমাদের রোলিং টেবিল, এগুলোকে বলা হয় রোলিং টেবিল। এই রোলিং টেবিলের মধ্যে
রোলিং টেবিলে রোল করা হয়। রোলিং টেবিলটা এরমভাবে রোল হয়, কারেন্টটাও আছে গো, একটু সাইডে এটা রোল হবে। এটা এখানে হ্যাঁ, এটা যেটা হাতে রোল করবে এটা মেশিনে রোল হবে। এটা হচ্ছে এরকম করে এর ভিতরে পাতাগুলো দিয়ে দেবে, এখানে পাতাটা দিয়ে দেয়, এখানে পাতাটা দিয়ে এটাকে বন্ধ করে দেন সুইচ দিয়ে যতক্ষণ রোলিং করা হয়, রোল হয়ে গেলে তখন নিচে থেকে ড্রেন করে দিয়ে সবটা বেরিয়ে যায়। এতে ওয়েদারিং হয়ে গেল। এরপরে যদি ব্ল্যাক টি হয় তাহলে ওটাতে ফার্মেন্টেশন যায়। ফার্মেন্টেশন করার পরে এটা হচ্ছে আমাদের ড্রায়ার, এটাতে ড্রাইং করি আমরা চা। যা ড্রাই করলে ফাইনাল প্রোডাক্ট এই যেরকম হয়ে বেরিয়ে আসবে। এটা তো অত ফাইনটা না, আমি অন্য একটা দেখাচ্ছি। বাড়ির মধ্যে ড্রাইং চলে চায়ের কি সুন্দর একটা গন্ধ। এই টি ফ্যাক্টরিটা নিম বস্তির অন্তর্গত টুমলাবং বলে একটা জায়গাতেই ওনারা তৈরি করেছেন। এখানে ওনারা কিন্তু মুনলাইট প্ল্যাকিংও করে থাকেন। মানে এটা একটা আলাদাই জিনিস, মানে চাঁদের আলোতে সেই মশাল জ্বালিয়ে ওনারা কিন্তু চা পাতা তোলেন। হ্যাঁ, এই জিনিসটা আমরা খাই। হ্যাঁ, এটা খাই। সিরিয়াসলি এত বড় বড় পাতা? এই পাতাগুলো হচ্ছে জলে দিব না, পুরো খুলে যাবে আবার। ওকে, দেখো এরকম পাতা আমরা পাই না চায়ে। এটাও একটা রয়েছে, সব গোটা গোটা পাতা। এটা কি সুন্দর অরেঞ্জ কালার, এটা কি ব্ল্যাক টি? সুন্দর একটা আলাদাই পুরো সেই ফুলের মতো গন্ধ একটা। কি সুন্দর গন্ধ। বায়োমোডান হোয়াইট টি। এটা খাওয়ার কারণ, হ্যাঁ এটা খাওয়ার কারণটা আমি বলে দিই। এই যে আমি যখন সিপ নিলাম, হ্যাঁ সঙ্গে এয়ারও ইনট্যাক্ট করলাম। আচ্ছা, এয়ারের সঙ্গে ওটা মিক্স হচ্ছে, ওটা একটা আলাদা কালার ফ্লেভার আসবে। এবং হচ্ছে আমি যে মুখের মধ্যে চাটাকে ঘোরালাম, আমার যে টেস্ট বাড গুলো আছে সবগুলো অ্যাক্টিভ হয়ে সবগুলো টেস্ট পাবে। ওকে, আমার নর্মাল মানে যা আর কি বুদ্ধি আছে সেটা দিয়ে আমার বেশ ভালোই লাগছে খেতে, আলাদাই ফ্লেভার। সেকেন্ড ফ্ল্যাশ মাস্কাটেল ব্ল্যাক টি। এটার গন্ধটাই আমার ফার্স্টে এত ভালো লেগেছে। হেভেন, কিন্তু এটা কিনে বাড়ি নিয়ে যেতে পারবো না, প্রচুর দাম। এটার রংটা দেখো, পুরো গাঁদা ফুলের যে রংটা তার থেকে একটু লাইট, কি সুন্দর, আর সেই রকম সুন্দর খেতে। দাদা আমাকে এই চাটা গিফট করলেন, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, দারুণ সুন্দর ফ্লেভার। তো তোমরা চাইলে এখানে এসে চা পছন্দ করে কিনে নিয়ে যেতে পারো। এছাড়া দাদার নাম্বার তো আমার ডিটেলসে থাকবেই, ওনাকে ফোন করলে উনি কিন্তু পাঠিয়েও দিতে পারবেন। সুন্দর লাগছে, দেখো চারিদিকে এই লাইটগুলো জ্বলে উঠেছে, ভীষণ সুন্দর লাগছে। চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, আর এখানে রয়েছে চা, আর সাথে রয়েছে চিকেন পাকোড়া, আর এখানে কেচাপও দেওয়া রয়েছে। আমরা চলে এসেছি
এসেছি হোমস্টের যে ভিউ পয়েন্ট সেখানটাতে। আর এই রাতের বেলাতে এখন বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে বলে বেশ ভালো ঠান্ডা আছে কিন্তু এখন। এই লাইটটা আছে বলে সামনের ভিউটা কিন্তু সেরকমভাবে বোঝা যাচ্ছে না, তো লাইটটা অফ করলে আমরা এখান থেকে কীরকম দেখা যাচ্ছে পুরো ওই জায়গাটা সেটা তোমাদেরকে একটু দেখাবো। এই জায়গাটা আমার দারুণ লাগছে, সব থেকে বেশি ভালো লাগছে এই তারাগুলোকে দেখতে। মানে কত কত যে মানে লাখ লাখ তারা, মনে হচ্ছে পুরো একদম হাতের সামনে চলে এসছে। আমরা ভেবেছিলাম সন্ধ্যেবেলা এখানে বনফায়ার করবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে বনফায়ার করতে পারছি না। তো ভেতরে বারবিকিউ হচ্ছে আমাদের জন্য, সেটাও তোমাদেরকে দেখাবো। এত বৃষ্টি যে আমরা বাইরে বনফায়ার আর বারবিকিউ করতেই পারিনি, তো ওনারা এই কিচেন থেকেই আমাদেরকে বারবিকিউ করে দিয়েছে। আর এই হচ্ছে সেই বারবিকিউ, দেখো দেখেই ভীষণই লোভ লাগছে। তো চলো এবার শুরু করা যাক। পুরো জায়গাটা দেখো মেঘে ঢেকে গেছে, আর এত যখন বৃষ্টি হচ্ছে মানে এইটুকুনি মনে হতে পারে যে কালকে সকালবেলাতে হয়তো পুরো ওয়েদারটা ক্লিয়ার হয়েও যেতে পারে। চলে এসছি আমরা ডিনার করতে, আর ডিনারে রয়েছে এলাহি আয়োজন। তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের আজকে ডিনারে কি কি রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে রুটি, এখানে সালাড আছে, এখানে রয়েছে তড়কা, এখানে রয়েছে আলুর দম। এই আলুর দমটা কিন্তু নর্মালি আমরা যে আলুর দম খাই সেই রকম নয়, এটা কিন্তু এখানকার পদ্ধতিতে বানানো। এখানে রয়েছে বেগুন আর ডিমের একটা আইটেম, খুবই ইউনিক, তোমরা এলে এটা ট্রাই করতে পারো। সাথে এখানে রয়েছে চিকেন, আর এখানে রয়েছে রসগোল্লা। আচ্ছা, আমরা এখানে রুটি নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে ভাতও পেয়ে যাবে। সবার আগে ট্রাই করি তড়কাটা। বেশ ভালো খেতে, আর বাটারের খুব ভালো একটা ফ্লেভার রয়েছে। এখানে এসে খুব ইউনিক এই খাবারটা ট্রাই করবো। এই বেগুন দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি, বেগুন ভর্তাটা যেরকম করে সেরকম ভাবেই, কিন্তু তার সাথে ডিম রয়েছে, এরকম কখনো খাইনি। কিন্তু বেশ ভালো খেতে, মানে নর্মাল বেগুন ভর্তার মতো নয় খেতে, এটা ইউনিক একটা টেস্ট রয়েছে। আর এই আলুর দমটা কিন্তু একেবারে ইউনিক খেতে, এটার মধ্যে রোস্টেড তিল দিয়ে ওনারা বানিয়েছেন, ভীষণ ভালো। মানে ইউনিক কিছু খাবার খেতে হলে এখানে একবার আসতেই হবে। গুড মর্নিং বন্ধুরা। সকালবেলাতে ওয়েদারটা কিন্তু এখানে দারুণ সুন্দর, ফগি, কিন্তু তবুও ভীষণ ভালো লাগছে। ভেবেছিলাম কালকে রাতের বেলা যখন বৃষ্টি হয়েছিল আজকে ওয়েদারটা ক্লিয়ার পাবো, কিন্তু সেটা তো হলো না। তবুও কিন্তু জায়গাটা একটা আলাদাই মায়াবী লাগছে। তো আজকে আমাদের উঠতেও অনেকটা লেট হয়ে গেছে, বুঝতেই পারছো এরকম ঠান্ডার ওয়েদারে তো উঠতেও ইচ্ছে করে না। তো এরপরে আমরা ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্টের পরেই আমাদের চেক আউট আছে। তো আমাদের ব্রেকফাস্টে কী কী থাকছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে রয়েছে এই আয়োজন। তোমাদেরকে দেখিয়ে দিই ব্রেকফাস্টে কি কি রয়েছে। এখানে রয়েছে আলুর পরোটা, সাথে কিন্তু এখানে চাটনি, কেচাপ এগুলো দেওয়া রয়েছে। এটা হচ্ছে লাবার লিবির, মানে এখানের কিন্তু ট্র্যাডিশনাল একটা খাবার, তোমরা বলতে পারো পাস্তার মতো খানিকটা। খেয়ে বলবো অ্যাকচুয়ালি কি, তো দেখেও কিন্তু বেশ ভালো লাগছে। আর সাথে রয়েছে ফল। আলুর পরোটা তো অনেক জায়গাতেই খেয়েছি, কিন্তু এইটা কিন্তু আমার ভীষণই ইন্টারেস্টিং লাগছে, এই লাবার লিবিরটা। এটাই সবার আগে একটু খেয়ে দেখি। বেশ কিছুটা পাস্তার মতোই খেতে, কিন্তু ফ্লেভারটা দারুণ সুন্দর। তোমরা এখানে যারা আসবে এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর দেখো এদিকে সূর্য বেরিয়েছে, মানে রোদ হালকা হালকা উঠছে, বেশ ভালো লাগছে। তার মানে ভেবে দেখো যখন পুরো ক্লিয়ার থাকে তখন এই জায়গাটা কি দারুণ লাগে। এবার তোমাদেরকে বলে দিই তোমরা এই নিমবাস্তিতে বা এই মোক্তান রেসিডেন্সিতে কিভাবে আসবে। এইটার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে নিউমাল জাংশন। নিউমাল জাংশন থেকে তোমরা একটা শেয়ার কার নিয়ে চলে আসবে গরুবাথান, আর গরুবাথান থেকে মোটামুটি সকালবেলা ওই 10টা থেকে 11টার মধ্যে থেকে শেয়ার গাড়িগুলো পাওয়া যায়। সেই সময় তোমরা শেয়ার গাড়ি নিয়ে চলে আসতে পারবে এই নিমবাস্তি অবধি।
আর তোমরা চাইলে কিন্তু কার রিজার্ভ করে চলে আসতে পারো, সেক্ষেত্রে কিন্তু নিউ মাল জাংশন থেকে মোটামুটি 1500 থেকে 2000 টাকার ভেতরেই তোমরা পৌঁছে যাবে এই হোমস্টে অবধি। আর যারা ভাবছো এনজিপি থেকে আসবে, সেক্ষেত্রে কিন্তু গাড়ি বুক করে এলে মোটামুটি 3,500 থেকে 4,000 টাকা পর্যন্ত পড়ে, সেটাও কিন্তু সিজনের ওপর ডিপেন্ড করেই হয়। এই জায়গাটা কিন্তু এনজিপি থেকে অনেকটাই দূরে, তো শেয়ার কারে আসতে চাইলে তোমাদেরকে এনজিপি থেকে একটা শেয়ার কার নিয়ে বা শিলিগুড়ি থেকে একটা শেয়ার কার নিয়ে প্রথমে আসতে হবে ডামডিম, ডামডিম থেকে আবার একটা শেয়ার কার নিয়ে আসতে হবে গরুবাথান, আর গরুবাথান থেকে শেয়ার কার নিয়ে আসতে হবে এই নিমবাস্তিতে। এই মোক্তান রেসিডেন্সি কিন্তু একটা পেট ফ্রেন্ডলি হোমস্টে, তো যাদের সাথে পেট রয়েছে তারাও কিন্তু এই জায়গাটাতে আসতে পারো আর এনজয় করতে পারো এই প্রকৃতিটাকে। তো তোমাদেরকে বলি, এই যে মোক্তান রেসিডেন্সি হোমস্টেটা, এটা কিন্তু একেবারে নতুন একটা হোমস্টে, দেখতেই পাচ্ছ কাজ এখনও চলছে। তো যখন তোমরা আসবে তখন বেশ কিছু জিনিস কিন্তু তোমরা নতুন পাবে। তো চলে এসো নেক্সট ছুটিতে আর কাটিয়ে যাও 2-1 দিন এরকম সুন্দর একটা জায়গাতে। এই হোমস্টে নিয়ে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে এখানকার আপ্যায়ন এবং সার্ভিস দুর্দান্ত, আর সাথে হচ্ছে অথেন্টিক খাবার দাবার। আমার কিন্তু প্রত্যেকটা খাবার ভীষণই ভালো লেগেছে। কালকে লাঞ্চ থেকে আমরা এখানে খাচ্ছি, দুর্দান্ত খাবার দাবার। এবার তোমাদেরকে এই মোক্তান রেসিডেন্সির রুমের প্রাইসগুলো বলে দিচ্ছি। আমরা যে কটেজটাতে রয়েছি, আমাদের রুমটার প্রাইস হচ্ছে 1500 টাকা পার ডে পার হেড, আর এটা কিন্তু থাকা এবং খাওয়া মিলে 4 বেলার খাবার পাবে। আমরা যা যা খাবার খেলাম সেরকমই খাবার পাবে। এছাড়া যদি তোমাদের মনে হয় যে অন্য কিছু খাবে, সব খাবারই মোটামুটি তোমরা পেয়ে যাবে, সেটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে তোমাদেরকে। আর ওপরে যে ওইদিকে যে 3টে রুম রয়েছে, সেই রুমগুলোর প্রাইস হচ্ছে 1350 টাকা পার ডে পার হেড, আর এটাও কিন্তু থাকা খাওয়া নিয়ে। আর এখানে কিন্তু জিও, এয়ারটেল, ভোডাফোন সব রকম নেটওয়ার্কই খুব ভালো চলে, তবে এয়ারটেলটা একটু বেশিই ভালো চলে। এখানে প্রত্যেকটা রুম থেকেই তো তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর ভিউ পাওয়া যায়। স্পেশালি আমাদের যে রুমটা, সেটা থেকে কিন্তু দারুণ সুন্দর সানরাইজের ভিউ পাওয়া যায়। আজকে ফগে ছিল বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর ওই ওপরের রুমটাও কিন্তু ভীষণই ভালো, খুব ভালো ভিউ ওখান থেকে পাওয়া যায়। এই নিমবাস্তি জায়গাটা কিন্তু আমার দারুণ লেগেছে। আর এখানের যে মোক্তান রেসিডেন্সি হোমস্টে, সেটাও কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। মানে এনাদের ব্যবহার এত ভালো, এত আন্তরিক। এই জিনিসটা যদি আমরা পাহাড়ে অচেনা কোনো জায়গাতে গিয়ে পাই, তাহলে কিন্তু পুরো ট্রিপটাই দারুণ চলে আমাদের। তোমরা যারা চাইছো যে 2-1 দিনের ছুটিতে একেবারে প্রকৃতির কাছে এরকম সুন্দর ভিউওয়ালা কোনো জায়গাতে থাকবে, তাদের জন্য কিন্তু এই নিমবাস্তি জায়গাটা ভীষণ ভালো হবে। আর নিমবাস্তিতে কোথায় থাকতে হবে সেটা তো তোমাদেরকে বলেই দিলাম, ওয়ান অ্যান্ড অনলি মোক্তান রেসিডেন্সি। তোমাদেরকে বলে দিই, এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ ঠিকই পাবে না, কিন্তু এই যে ভ্যালির ভিউ, এটা কিন্তু তোমাদের কাঞ্চনজঙ্ঘার যে অভাব, সেটা নিমেষের মধ্যে দূর করে দেবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, আর এই নিমবাস্তি জায়গাটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা এরকমই সুন্দর সুন্দর আর নতুন নতুন জায়গার সন্ধান পাওয়ার জন্য। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।